এই যে দেখেন ভাইয়েরা, যারা আমার ভিডিও দেখেন পুরো ভিডিওটা দেখবেন। আমি আপনাদের মাঝে দেখাইতেছি একদিনের থেকে 30 দিনের জন্য কীভাবে পালি। যে দেখেন, এই যে একদিনের বাচ্চাটা যদি 90 টাকা হয়, তখন বেচনের জন্য আপনার একটা মুরগার পিছনে কত টাকা খরচ হয়। তো এই টাকাটা যখন একটা মুরগার বাচ্চা 90 টাকা, তখন এই একটা মুরগা কদ্দুর খাদ্য খায়। একটা মুরগা প্রায় 32 দিনে 3 কেজি খানা খায়। 3 কেজি খানার দাম কত, একটা বাচ্চার দাম কত, একটা এই বাচ্চাটা পালানোর জন্য মেডিসিনে খরচ কত আসবে। তো এটা এসব সব কিছু মিলাই তখন একটা মুরগার রেট, তখন একটা মুরগা বড় হওয়ার জন্য 2 কেজি অ্যাভারেজ হওয়ার জন্য কত টাকা খরচ হয়। একটা মুরগার পিছনে প্রায় 300 টাকা 350 টাকার মতো খরচ হয়ে যায় কিন। তো যারা খামার করে সবাই দেখে খামারি লাভ। তো এইসব মুরগা যখন আমরা বাজারজাত করি, তখন বেশিরভাগে বাজারটা থাকে না। আবার যে শুনতে বাজার উঠে, তখন বাচ্চার দামটা ঠাস করে বাড়ি যায় কিন। তো যারা খামার করে, খামারি সবসময় খাটিয়ে যাইতে আছে। খামারি কবে যে লাভ করব, এটাই খামারি জানে। আর বাজারওয়ালারা তো খামারিদেরকে কোনো প্রকারে সুযোগ দিতেছে না। যারা খামার করে, যারা নিজে খামার করে, তারা কোনো রকমের টিকে আছে। যারা লোক দিয়ে খামার করে 1-2 বেশ করিয়ে খামার থেকে উড়ে যায় কিন। এভাবে প্রতিটা খামারি চায় লাভ করার, কিন্তু লাভ কিন্তু মূলত থাকে না। তো লাভ থাকতো তাইলে ফার্ম ব্যবসা আরও আগায় যেত কিন। প্রতিটা ফার্মটা বছর জায়গাটা একটা হিসেব টান মারে, তখন কিন্তু নিজের বেতনও কিন্তু হয় না। তারপরেও খামারিরা মাল কিনলে উড়ায়, জানা কিছু পয়সা লস খাইছে, কিছু জন উঠে, কিন্তু উঠানোর সময়